গল্পের শুরু হয় আকাশের হাজার হাজার কিলোমিটার ওপরে অবস্থিত এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। তবুও কিছু সৈনিক নিজেদের প্রাণ বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের মুখোমুখি হতে হয় সেই জগতের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল দানবের সঙ্গে। জ্যাক তার উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে পানির ভেতরে মাথা ডুবিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই তার সামনে এক বিশাল পা দেখা যায়, যার ভয়ে কাছের ভেড়াগুলো ছুটে পালাতে শুরু করে। পরক্ষণেই দানবটি একটি ভেড়াকে ধরে কাঁচা অবস্থাতেই গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক আতঙ্কে জমে যায়। এদিকে গাছের আড়ালে লুকিয়ে থাকা এক সৈনিক পিছনে ফিরে দানবটিকে দেখতে যায়, কিন্তু দানবটি নাক সিটকিয়ে তার গন্ধ পেয়ে যায়। ভয়ে সে আবার লুকিয়ে পড়ে, কিন্তু দানবটি বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসতে থাকে। শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সৈনিকটি শেষ পর্যন্ত নিজেকে সামলাতে না পেরে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই দানবের নজরে পড়ে গেছে। দানবটি এক ঝটকায় পুরো গাছ উপড়ে ফেলে দেয়। সৈনিকটি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তার ছোট পা দানবের বিশাল পদক্ষেপের সঙ্গে পাল্লা দিতে পারে না। দানবটি দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অচেতন করে ফেলে। প্রথমবার মানুষের দেখা পেয়ে সে ঝুঁকিয়ে তাকে ভালো করে দেখতে থাকে। যখন সে তাকে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার হাতে দৌড়ে এসে তার এইরিতে সজোরে আঘাত করে। ব্যথায় দানবটি ঘুরে দাঁড়ায়, কিন্তু পরের মুহূর্তে এক লাথিতে ক্যাপ্টেনকে দূরে ছুড়ে ফেলে। এরপর সে নিজের পায়ে গেঁথে থাকা তলোয়ার বের করে দুই সৈনিককেই তুলে নিয়ে চলে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক এই সব কিছু দেখছিল। সেই মুহূর্তেই সে বুঝতে পারে এখানে আসাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আসলে কিছুদিন আগে এক পাদ্রীর কাছ থেকে জ্যাক কিছু জাদুকরি বীজ পেয়েছিল, কিন্তু যখন তার প্রেমিকা, যে একজন রাজকুমারী, তার সাথে দেখা করতে আসে, তখন হঠাৎ সেই বীজগুলোর একটি পানির সংস্পর্শে এসে দ্রুত বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো কাঠের বাড়িটি কেঁপে ওঠে এবং নিচ থেকে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। তারা ভয় নড়তেও পারেনি। ঠিক তখনই মাটি ফেটে যায় এবং এক বিশাল লতা বাড়িটিকে ভেদ করে আকাশের দিকে উঠে যেতে থাকে। এটি দেখে রাজকুমারী পালানোর চেষ্টা করে, কিন্তু একটা টেবিল তার উপর পড়ে যায়। এটা দেখে জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু লতাগুলো তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই একটি কাঠের দরজা হঠাৎ খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়, কিন্তু সে বের হতে গেলেই লতা দরজাটি বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খুলতে চেষ্টা করলেও সেটি একটু নড়ে না। এদিকে জ্যাক দ্রুত একটি কুঠার তুলে লতাগুলো কাটতে শুরু করে, কিন্তু তার আগেই পুরো বাড়িটির শিকড় সহ আকাশের দিকে উঠে যেতে থাকে। শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে এক পা সাঁকড়ে ধরে। লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িটি হাজার হাজার মিটার উপরে উঠে যায়। জ্যাক প্রাণপণে কুঠার চালিয়ে লতা কাটতে থাকে। জ্যাকের মতো আপনিও সাহসী হয়ে আগে আসুন আর বেট অন গেমে IPL এ প্রেডিক্ট করে জিতে নিন প্রচুর। এটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। কমেন্টে লিংক ও প্রোমো কোড MDEZ22 ব্যবহার করলে 11,000 টাকা ওয়েলকাম বোনাস। লতা কাটতেই রাজকুমারী দরজা খুলে ফেলে, কিন্তু ঠিক তখনই তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় এবং হাত ধরে রাখার পরও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক লতাগুলোর উপর দিয়ে পিছলে নিচের দিকে নামতে থাকে। পথে লতাগুলো